এদিকে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের প্রধান দেশে ফেরা নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে, যা শোনার পর ঘুরে যেতে পারে এই রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট। এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরা নিয়ে ওসমান হাদিকে হত্যা, সেই সাথে অনেক নেতাকর্মী জীবন শেষ করে দেশে ফিরলেন তারেক রহমান। ঘন্টার ভিতরে আমার ছেলের বিচার চাই। আমার ছেলে ঢাকা তারেক রহমানের সম্মেলনে পদ দিছে, সেখান থেকে হুন্ডা থেকে টাইনে আমার ছেলেকে শেষ করে দিছে আওয়ামী লীগের শাসেরা। ঘটনাস্থলে মারা গেছে আমার ছেলে, বাড়ির দরজা হেলার নাম্বারে ফুলাইস, মুখ সাইডে ধরে রাখছে, গলা সাইডে ধরে রাখছে, আর সাকিবে কোবাইছে। ওই যে কি ছুরিগুলি আছে না, চাবি দিয়ে টিপ দিলে করে ঢাকা তারেক রহমানের সম্মেলন উপলক্ষে বাড়ি থেকে লঞ্চের কাজ রওনা দিয়েছি। বাড়ি থেকে বেড়ে বাড়ির মেন রাস্তার পড়ছে, তখন এই আমি সন্ত্রাসীরা বোধ করতে দেখা দেখি গতিরোধ করে দাঁড়িয়ে আলো কোবাইছে। এবার ঘটনা মারিয়া লাশ নিয়ে গুম করার চেষ্টা করে, তখন আমার ছেলের মায় জাবায় ধরে রাখছে। যে মানুষটি বেশ কয়েকদিন আগেই বলে দিলেন যে তারা দেশে ফেরা একার পক্ষে সম্ভব না, সেই মানুষটি কার কথায়, কার বা ইশারায় এত দ্রুত এই বাংলাদেশে আসার জন্য ব্যাকুল হয়ে গেল? এখানে কোন রাজনৈতিক শক্তির হাত রয়েছে, যা জানতে চায় এই দেশের 18 কোটি মানুষ। এখনও এই শহীদ বীর ওসমান হাদির মৃত্যুর রেশ কেটে উঠতে পারেনি এই দেশের সাধারণ মানুষ। হাদির মৃত্যুর রেশ কাটতে না কাটতে তারেক রহমানের দেশে আগমন, এটা কিসের ইঙ্গিত হতে পারে? যেখানে ওসমান হাদির আসামি এখনও ধোঁয়াছোঁয়ার বাইরে, সেখানে এত ঝুঁকি নিয়ে কেন দেশে ফিরলেন তারেক? তাহলে এই সোনার বাংলাদেশে ভারতের শাসন চলবে, সেটা মেনে নিয়েই কি ভারতের সাথে বৈঠক করেই কি দেশে ফিরলেন তারেক রহমান? এমন মন্তব্য কিন্তু এবার রাজনৈতিক অঙ্গন থেকে বেশ সাড়া ফেলছে। চলেন এই তারেক রহমানকে ঘিরে কিছু তথ্য জেনে আসা যাক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার একার না, আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না, তার ঠিক 12-13 দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো, সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, এবার আপনি বাংলাদেশে ফেরত যান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আগামীকাল দেশে আসবে, তাকে স্বাগত জানাই। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই। কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা, যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে। কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান? সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না? কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন? শুধু কি তাই, এই তারেক রহমান দেশে ফেরা নিয়ে তারেক দেশে আসার আগে যা ঘটনার জন্ম দিয়েছে এই কিছু দুষ্কৃতী চক্র, তা বলে শেষ করা যাবে না। একের পর এক হত্যা, ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে নানান অসামাজিক কাজের মধ্য দিয়ে এই দেশে ফিরলেন তারেক রহমান। এই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির কিছু কর্মীদের জীবন দিতে হলো, এদের দায় কারা নিবে? 24 ঘন্টার ভিতরে আমার ছেলের বিচার চাই। আমার ছেলে ঢাকা তারেক রহমানের সম্মেলনে পদ দিছে, সেখান থেকে হুন্ডা থেকে টাইনে আমার ছেলেকে শেষ করে দিছে। সেই সাথে বিএনপির মতো দল কিভাবে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তার কর্মীরা দুলাভাই নামে স্লোগান দেয় দেশে আসাকে ঘিরে? এই কি তাহলে আগামী রাজনৈতিক স্লোগান হবে বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দুলাভাই আসছে, রাজপথ কাঁপছে, ঈদ ঈদ লাগছে, দুলাভাই আসছে, খুশি খুশি লাগছে, দুলাভাই আসছে, ঈদ ঈদ লাগছে, দুলাভাই আসছে। দেশের মানুষ একদিকে তারেক রহমান দেশে ফেরা নিয়ে আনন্দ উল্লাস করছে, আর অন্যদিকে একের পর এক মায়ের বুক খালি হচ্ছে। এই বাংলাদেশ দেখতে চায় না দেশের সাধারণ মানুষ। হাদি হত্যার বিচার না হওয়ার আগে এই দেশে তারেক রহমান ফেরা নিয়ে এবার সন্দেহের তীর কিন্তু বিএনপির শক্তিশালী নেতা মির্জা আব্বাসের দিকে যাচ্ছে। দেশের এক পক্ষের নাগরিক মনে করছে এই ওসমান হাদি হত্যার দায় বিএনপিকে নিতে হবে, কেননা ওসমান হাদির জানা যায় বিএনপির বড় বড় নেতাকর্মীকে দেখা যায়নি। সেই সাথে এই ঐতিহাসিক জানা যায় মির্জা আব্বাসের উপস্থিতি দেখা যায়নি বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। হাদির বিচার এখনো হয়নি, তার আসামিকে কেন ধরা হয়নি এখনো? আমরা জানি কে মারছে, কে কি করছে জানি, প্রকাশ কই না, আমরা প্রকাশ করুম, আবার জীবনও দিব। হাদির লেগে আমার জীবনটা গেছে, ওইটা একটা সরকার না, ওই আইসে এখানে নিজের স্বার্থ পুরো করতে পারলে আমার যে দেশপ্রেমিকদের মারবো তাদের জন্য জীবন দিয়ে দিব, আমার পুরো ফ্যামিলি জীবন দিব। আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ তোমার কাছে কোনো বিচার চাই না, হাদিরে যারা হত্যা করছে তাদেরকে তুমি সামনে না দাও আল্লাহ। আর এমন প্রোটোকল নিয়ে দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা এই তারেক রহমানকে ঘিরে।
তারেক রহমানের এমন প্রোটোকল নিয়ে কি আসলেই এই বাংলার বুকে রাজনীতি করা সম্ভব হবে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে সাধারণ জনগণের মনে। এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি পারবে এই দেশের রাজনৈতিক কাঠামোকে শক্তিশালী করে ধরে রাখতে, নাকি তাকেও দেশ ছেড়ে পালাতে হবে কিছুদিনের মধ্যে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আরও এমন নতুন ভয়াবহ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।